কই মা দেন, বাক্সটা আমরা খুলে দেখি। না না, তাই বললে হয়? এই বাক্সের উপর আমার 3 ছেলের অধিকার আছে। ওদেরকে ডাকো, তারপর খুলো। ওদেরকে আবার কি ডাকবে? আপনি আমাদের কাছে আছেন, আমাদের খাচ্ছেন। এই গুপ্তধনের উপর অধিকার একার আমাদেরই আছে। কই দেন। তোর দ্বারা কিচ্ছু হবে না, দে আমাকে দে। এই দেখো টান কই দিছে রে, সেলিম পেইছি রে। তুলু তুলু তুলু। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দুর্দান্ত অফারের কথা বলবো, যেখানে আপনি পেয়ে যাচ্ছেন আইফোন 15 মাত্র 1 টাকায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আবার শুনুন। হ্যাঁ, আইফোন 15 মাত্র 1 টাকায়। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কি ব্যাপার, আপনি এখনো বসে আছেন যে? ব্যাংকে যাননি? বৌমা, আমার শরীরটা খুব খারাপ করছে, আজকে না গেলে হয় না। কই শরীর খারাপ? ভালো তো দেখছি, আজকেই যান। ওই পাড়ার ফুলসুরার মা, কালোপুরীর মা, ওই ঢেবরির মা সব বেকার ভাতা টাকা তুললে চলে আসলো। আপনি তাড়াতাড়ি গিয়ে টাকা তুললে আসেন। ঠিক আছে, যাচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে লেগেছে। চারটি কিছু খেতে দাও। টাকা তুলতে আবার লাগগারে সময় লাগবে নাকি? যান, এসে খাবেন। ঠিক আছে। দেখো তো বাপ, টাকা ঢুকেছে কি? ছাপ দেন। চাচি, টাকাটা ঢুকেনি। কেন বাপ, সবাই টাকা তুলে যাচ্ছে, আমার টাকা ঢুকেনি কেন? ঢুকে যাবে, সবার আস্তে আস্তে ঢুকছে। ও চাচি, আপনি প্রথমে টাকা তুলবেন কেন? আপনার বয়স হয়েছে, টাকাগুলো রেখে দেবেন, আপনার আপদ বিপদে কাজে লাগবে। কি করব বাপ, এই টাকা না তুলে গেলে বাড়িতে বউমা বইতেচার করে। ও ঠিক আছে বাপ, তাহলে দুদিন পরে আসবো। ঠিক আছে। হায় রে যোগা ছেলে পিলি, বাপ মায়ে কত কষ্ট করে মানুষ করেছে। 500 টাকা বেকার ভাড়া ঢুকে, তা লোভ শোনাতে পারে না। দেন খালা, আপনারটা দেন। হাসি, এলাও। মা কই? ও, মাকে একটু ব্যাংকে পাঠিয়েছি, বেকারের টাকা ঢুকিছে তো, তাই তুলতে। তুমি আবার মাকে টাকা তুলতে পারছিস? তুলবি না তো কি করবে? না তুলে ব্যাংকে জমা হবে, আর তোমার ভাইরা এসে ভোগন করবে নাকি? আর আমি সারা জীবন বুঝাতে নি মরবো। হাসি, তুমি এসব কি বলছো? আমার মা তোমার কাছে বোঝা হয়ে গেছে। ভুলে যেও না, ওটা আমার মা। কেনে? তোমার মা কি শুধু তোমাকে একাই পেরে ধরেছিল, আর ছেলে নাই, তাই যে আমি সব করব? যত সব। কই টাকা লিয়েছেন? না বৌমা, টাকা ঢুকেনি। টাকা ঢুকেনি মানে? সবার টাকা ঢুকেছে আর আপনার টাকা ঢুকেনি? না তুললে অন্য ছেলের বাড়ি পাচাল করে দিয়েছেন? বিশ্বাস করো বৌমা, টাকা ঢুকেনি। সত্যি বলছেন তো? হ্যাঁ বৌমা, টাকা ঢুকলে 2 দিন পরে কি তুলে এনে দেবো। ঠিক আছে। বৌমা, আবার কি হলো? কিছু খেতে দাও, খিদে লেগেছে। বকেন না তো, খাবার হলে ঠিক খেতে পাবেন। হ্যালো বড় ভাই, মায়ের খুব শরীর খারাপ গো, কদিনকার লেগে তোমাদের বাড়ি নিয়ে যাও। কি? হ্যাঁ তাই তো রে,
বাড়িতে অনেক কাজ, মা খেলে এসি কে দেখবে বল? তুই এক কাজ কর, ছোটনকে বল। ও ঠিক আছে, দেখছি। কি গো, কি বললো তোমার বড় ভাই? বলছে বাড়িতে অনেক কাজ, দেখাশোনা করার লোক নাই। তা তো বলবে, আমরা কিছু বুঝিনি না, সব ছলো না। ছোটনকে ফোন করে দেখো কি বলছে। হুম। হ্যালো। বোমা, হ্যাঁ, কি বলছেন বলেন। ছোটন নাই বাড়িতে? ও তো বাড়িতে নাই, কি বলছেন? না তেমন কিছু হয়নি, বলছিলাম মার তো শরীর খারাপ, কদিনকার লেগে তোমাদের বাড়ি নিয়ে যাও না। কি বললেন? না না, আমরা পারবো না। আপনি এক কাজ করেন, বড় ভাইকে বলেন। রাখছি। না গো, রাজি হইল না। আমি ভেবেছিলাম তোমার মা খাতে বাড়ি পাঠিয়ে আমরা কদিনকার লেগে বেড়াতে যাব, কোনো প্ল্যানই কাজ হলো না। হুম। সেলিম, কি হলো মা? দা, এই বাক্সটা কোঠের মধ্যে ভরা ছিল। এইটা কিসের বাক্স আমি তো বুঝতে পারছি নে। দেখ তো। এই বাক্স তো দাদুর বাক্স, সেই ছোটবেলায় দেখেছি। এই বাক্স কাউকে লাগতে দিত না। এটা তো আব্বাকে লুকিয়ে রাখতে বলেছিল। এইখানে কি করে আসলো? হ্যাঁ, মনে হয় এই বাক্সের মধ্যে গুপ্তধন আছে, না হলে কেউ লুকিয়ে রাখতে বলে। গুপ্তধন? হুম, হইলেও হইতে পারে। এই বাক্স তো আমরা কখনো খুলে দেখিনি। কই মা দেন, বাক্সটা আমরা খুলে দেখি। না না, তাই বললে হয়? এই বাক্সের উপর আমার 3 ছেলের অধিকার আছে। ওদেরকে ডাকো, তারপর খুলো। ওদেরকে আবার কি ডাকবে? আপনি আমাদের কাছে আছেন, আমাদের খাচ্ছেন। এই গুপ্তধনের উপর অধিকার একার আমাদেরই আছে। কই দেন। না, মা তো ঠিকই বলিছে। এই তুমি চুপ করো, মা তো ঠিকই বলছে। এই গুপ্তধন শুধু আমাদের। দেখো বৌমা, সবাইকে না ডাকলে আমি এই বাক্স তোমাদেরকে দেব না। ঠিক আছে মা, আমি ফোন করে ডাকছি। ওগো, একটু আস্তে হাঁটো, আমি আর এত জোরে হাঁটতাছি নি। আরে তাড়াতাড়ি চলো, ছোটন পুষে গেলে ওরা 2 ভাই গুপ্তধন ভাগ করে নিয়ে নিবে, তখন আমরা শেষ পর্যন্ত কিছুই পাবো না। ভাগ পাবো না বললে হবে কেন? তুমি বাপের ছেলে না নাকি? আস্তে আস্তে চলো, সব বাবা। আমি হাতির মতো মোটা বডি নিয়ে জোরে জোরে হাঁটতে পারছি, আর তুই খড়গড় বডি নিয়ে জোরে জোরে হাঁটতে পারছিস নি। চল চলো। দেখো ভাই, গুপ্তধন যা আছে সব সমান সমান ভাগ করতে হবে। তুই ঠিকই বলেছিস। মাকে খাওয়ানোর বেলায় আমরা, পড়ানোর বেলায় আমরা, আর গুপ্তধনের বেলায় সমান সমান ভাগ, ওসব হবে না। কেনে এমনি এমনি খায় নাকি? মাসে যে মা 500 টাকা করে বেকা ভাতা পায়, সেগুলো খুঁতে যায়, সবই তো তোমরা লাও। হ্যাঁ বুবু, তুমি ঠিকই বলেছো। এই তুমি চুপচাপ বসে যে কিছু বলতে পারছো না, বেহারা কতিকার। হুম, দেখো মার দেখাশোনা সব আমরাই করি। গুপ্তধন যা হবে আমরা অর্ধেক লিব, আর তোমরা দুজনে অর্ধেক লিবা। ওই সব হবে না, সব সমান সমান করতে হবে। সমান সমান হবে মানে? তোমাকে যে ফোন করি বন্ধু মাকে নিয়ে যাওয়ার লাগি, তুমি বললে পারবো না, আর এখন সমান সমান হবে। দেখো ভাই, বেশি ঝামেলা করো না, যা হবে সব সমান সমান। না, সমান সমান ভাগ দিব না। কি করবি রে? ভাবি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি বাড়াবাড়ি হয়ে যাবে রে খুরমুখী? দেখ,
তোরা এইভাবে ঝামেলা করিসনি। আমি এই গুপ্তধনের বাক্সলে মোড়ল বাড়ি যাব, যা করার উনি করবে। না, আপনি যাবেন না। আমাদের এই বিষয়ে আর কাউকে জানানোর দরকার নাই। হ্যাঁ মা, তুমি ঠিকই বলিছো। এইখানে ভাগ করলে আমরা ঠিকঠাক ভাগ পাবো না। চলো মোড়ল বাড়ি। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো, চলো। চলো মা। এই, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলো। তাই তো, এই গুপ্তধন ভাগ করা তো খুবই মুশকিল। তোরা এক আধজন এক আধ রকম কথা বলছিস, কিন্তু একটা কথা, এই গুপ্তধন কিন্তু 4 ভাগে ভাগ হবে। 4 ভাগ মানে আর একটা ভাগ আবার কার? কেনে, তোর মায়ের। আমি তো শুনেছি তোর মায়ের তোরা দেখাশোনা করিসনি, আর এখন গুপ্তধন দেখেছিস, আর অমনি 3 ভাই এক জায়গায় হয়ে গেছিস। হ্যাঁ, মোড়ল মশাই ঠিকই বলেছে। তাই বললে কি করি হবে? তুমি চুপ করো। এই, তোরা কি বলছিস বল, নাহলে কিন্তু এই গুপ্তধন তোরা কেউ পাবেনি। ভাই, যা বলছে সব মেনে নিলাও, নাহলে বাটি খুঁড়ে কিছুই পাবো না। ঠিক আছে, ঠিক আছে, আপনি যা ভালো বুঝেন তাই করেন। ঠিক আছে। ঠিক আছে, খুলেন। কিরে, বাক্সর মধ্যে আবার বাক্স? খুলি দেখেন কি আছে। এ কিরে, বাক্সর মধ্যে তো কিছুই নাই, শুধু কাগজ ভরা। কাগজ নাকি? হ্যাঁ, এই তো। এই বাক্সলি কত ঝামেলা, কত খিচিবিচি, শেষ পর্যন্ত সে উলুবনে মুক্ত খোঁজার মতো হইলো, কিছুই নাই। তাই তো। কাগজে কি লেখা আছে দেখেন। হ্যাঁ, দেখেন দেখেন, গুপ্তধন কোথায় আছে লেখা থাকতেও পারে। ঠিক আছে। এই বাক্সের মধ্যে গুপ্তধন নেই, গুপ্তধন আছে বিলের ধারে বট গাছের গোড়ায় পোতা। বিলের ধারে বট গাছের নিচে? তাহলে দেরি কিসের? চলো সবাই তাড়াতাড়ি। চলো চলো। ঠিক আছে, চলো। এই খড়। খোড় খোড়, তাড়াতাড়ি খোড়। খুঁড়ছিনে তো দাঁড়িয়ে আছে নাকি? তোর দ্বারা কিচ্ছু হবে না, দে আমাকে দে। এই দেখো টান কই দিছে রে, সেলিম পেয়েছি রে। তুলো তুলো তুলো।
গুপ্তধন। দেখি। খোলেন খোলেন। হ্যাঁ, কিছু পাইলেন মোড়ল মশাই? না রে, এখানেও কাগজ ভরা। কিছু নাই রে, আব্বা আমার এনে চিটারি করলো। তাই তো গো। দেখেন তো কিছু লেখা আছে কি? হ্যাঁ দেখছি। আমি জানি আমার উপরে আমার ছেলে বৌমার অনেক রাগ হচ্ছে, কিন্তু গ্রামের সবাই জানে আমি আর আমার আব্বা খুবই সাধারণ ঘরের মানুষ। গুপ্তধন রাখার মতন সামর্থ্য আমাদের কোনোদিনই ছিল না। আমার 3 ছেলে হওয়ার পর ভেবেছিলাম খুব সুখে দিন কাটাবো, কিন্তু বৌমার অবহেলায় আমি এই দুনিয়া ছাড়লাম। শুধু আমার একটাই চাওয়া, তোমার মায়ের তোমরা ছাড়া আর কেউ নাই। তোমার মাকে তোমরা কষ্ট দিও না। আর হ্যাঁ, তোমরাও একদিন বাবা হবা, তোমাদের বয়স হবে, তখন তোমরাও বুঝবে বাপ মাকে কষ্ট দিলে কেমনটা লাগে। আমি সব সময় দোয়া করি আল্লাহ জানে তোমাদেরকে সব সময় ভালো রাখে। এই দুনিয়ায় সম্পর্ক থেকে টাকার মূল্য অনেক বেশি। সে হোক বা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ও পর মানুষ। এই দুনিয়ায় ভালোবাসা মূল্যহীন হয়ে যায় শুধু টাকার কাছে। মনে রাখবেন, আইফোন 15 এসইভি গাড়ি এবং বড় বড় পুরস্কার জিততে আমাদের দেওয়া লিঙ্ক থেকে My11 সার্কেল অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না। এছাড়াও ফার্স্ট ডিপোজিটে পেয়ে যান 20% এক্সট্রা ক্যাশ। লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে।